স্টুডেন্ট, গুড মর্নিং, সবাই চলে এসেছিস তো? ভেরি গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আরে কি ব্যাপার রে? ওই আমাদের নতুন স্টুডেন্টারে দেখতেছি না, কি যেন নাম ছিল ওর? আগে স্যার, আগে ভুদাই। হ্যাঁ, ওই ভুদাই কোথায় গেল? দুদিন ধরে দেখতেছি না। শরীর টরীর খারাপ হইলো না তো? আগে না স্যার, ওর শরীর খারাপ হয় নাই, আসলে ও একটা ব্যবসা করে। সে কি রে, খুব কষ্ট করে দেখতেছি ছেলেটা। ব্যবসাও করে, পড়াশোনাও করে, খুব কষ্ট করে দেখতেছি। তা তুই জানলি কি কইরা? আগে স্যার, ওর বাড়ি আর আমার বাড়ি এই অল্প একটু দূর স্যার, ওই জন্যই তো আমি জানি। ও ঠিক আছে ঠিক আছে, তো কি ব্যবসা করে বাবা ও? আগে স্যার, ও ওই খুব ভালো ব্যবসা স্যার। রাত্রে আর ভোরে, রাত্রে মশারি টাঙাবার ব্যবসাটা করে, আর ভোরে মশারি খোলার ব্যবসা করে। সেটা আবার কি ব্যবসা রে? মশারি টাঙানো খোলা? আমি তো আগে জানতাম মশারি বিক্রি করার ব্যবসা। ওটা আবার কি ব্যবসা? আগে স্যার, ওই অনেকের বাড়ি আছে না, রাত্রে মশারি টাঙাতে গেলে খুঁটোনুটি লাগে, মানে ঝগড়া লাগে। রাত্রে শোয়ার সময় কেউ মশারি টাঙাতে চায় না, তা ও ওই ব্যবসাটা করে। ধরুন আপনি আপনার বাড়িতে মশারি লাগাতে গিয়ে গন্ডগোল হচ্ছে ম্যাডামের সঙ্গে, তখন ওই ধরুন ভুদাই চলে গেল, ভুদাই গিয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে এলো। আবার পরের দিন ভোরে ম্যাডাম আর আপনার মধ্যে গন্ডগোল, কেউ মশারি খুলবে না, ওই তখন ভুদাই গেল, গিয়ে মশারিটা আবার খুলে দিয়ে এলো। এতে কিন্তু ওর হাত খরচ হয়ে যায় স্যার। তো ওই রাত্রে 10টা 10:30টার মধ্যে মোটামুটি মশারিগুলো টাঙিয়ে দেয়, আর ভোরে আবার গিয়ে ওটা খুলে দেয়, দিয়ে স্কুলে আসে। এই কদিন আবারও কোনো একটা হয়তো কাজে আছে, ওই জন্য আসতে পারছে না স্যার। এই মশারি টাঙানোর, মশারি খোলার এও আবার লোক পাওয়া যায় নাকি? আমার তো জানা ছিল না। খুব ভালো হলো, আমিও ভুদাইকে বলবো। সত্যি বলছি, আমার বাড়িতে প্রচন্ড অশান্তি হয় এই মশারি টাঙানো লইয়া। জি স্যার, আপনি করলে তো ভালো অফার দেবে, ডিসকাউন্ট দেয়। প্রথম মাসে 10%, তারপরের মাসে 20%। আপনার ক্ষেত্রে হয়তো আরো বাড়াই দিবে, বা পয়সাই নিবে না। হ্যাঁ, এইবার পড়াশোনার কথায় আসি। আগামী মাসে তোদের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হইতেছে। স্যার সেইটা আবার কোথায় হবে স্যার? এইবার হেডমাস্টারের সঙ্গে যেটা কথা হইল, আমরা যাব কক্সবাজার, মানে আমাদের বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে। ওইখানে 3 রাত্রি 4 দিনের ট্যুর আছে, আমরা সবাই ঘুরতে যাব। ওদের মধ্যে কেউ কি সমুদ্র সৈকত ঘুরে এসছিস? অভিজ্ঞতা থাকলে একটু আমাকে বল, বা আমাদের সবাইকে একটু আলোচনা কর কেমন জায়গা। আগে স্যার, আমি কক্সবাজার যাই নাই, তবে স্যার আমি এই বঙ্গোপসাগরে সুন্দরবন এলাকায় গিয়েছিলাম স্যার। খুব সুন্দর জায়গা স্যার, খুব সুন্দর জায়গা স্যার। অনেক মাছ, কত ফিশ, চুংড়ি, ইলিশ, পাবদা, কত রকম মাছ পাওয়া যায় স্যার। থাক থাক, আমার তো এখনই লোভ লাগছে। আর কি কি দেখেছিস? রাত্রে আমরা ওই নৌকার মধ্যেই শুয়ে পড়তুম স্যার। এক রাতে তো বাঘের হলুম হলুম আওয়াজ শুই না, সারা রাত আর ঘুমই হয় নাই। সে কি সাংঘাতিক ঘটনা স্যার। ঠিক আছে ঠিক আছে, আজকে ছুটির ঘন্টাটা পড়ে গেল, কালকে আবার আমরা আলোচনা করব। ও ভালো কথা, কালকে ইংলিশ স্যার আসবেন, তোদের ইংলিশের ক্লাস নেবেন। উনি কিন্তু ইংলিশ ছাড়া কথা বলেন না, সুতরাং তোরাও সেইভাবে তৈরি হয়ে আসবি।